নতুন প্রজন্মের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারা দেশে একযোগে নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। সিলেটে শনিবার ভোর থেকেই ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় করেই সিলেট জেলা স্টেডিয়াম দুপুর নাগাদ ভরে উঠল হাজার হাজার শিশু কিশোরে। উদ্দেশ্য দেশে ক্রীড়া খাতের মেগা ইভেন্ট নতুন করে স্পোর্টসের উদ্বোধনের সাক্ষী হওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান এসে প্রথমেই হাজারো শিশু কিশোরের অভিবাদন গ্রহণ করেন। এরপর নানা আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধন ঘোষণা করলেন নিজের স্বপ্নের নতুন করে স্পোর্টসের। এর আগে নিজের ভাষণে নতুন করে স্পোর্টসের পেছনের গল্প জানান প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের দেন প্রতিষ্ঠিত হতে সরকার সহায়তা করবে সেই ওয়াদা। প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে, তাহলেই বাংলাদেশ গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। কাজেই ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। শুরুর পূর্বে অভূতপূর্ব সাড়া পেয়েছে নতুন করে স্পোর্টস। 8 ইভেন্টে অংশ নিতে নারী পুরুষ মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছিল 1,60,000-এর বেশি। এই প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। ফুল বিকেএসপি টিম, এখানে 8টা ইভেন্ট আছে, সবাই মিলে আমরা পার্টিসিপেট করতেছি। এখানে যদি আমরা ভালো করতে পারি তো আমরা আমাদের দেশটাকে বা বিকেএসপিটাকে অনেক উপরে তুলতে পারবো। আমার কাছে অবশ্যই অনেক ভালো একটা উদ্যোগ মনে হচ্ছে। সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়ে আসা হবে ক্রীড়াবৃত্তির আওতায়, সেই সাথে ব্যবস্থা করা হবে উন্নত প্রশিক্ষণেরও। বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড় তৈরির যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, ভবিষ্যতে আমাদের বাংলাদেশ এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মেহেদী হাসান মুন্না, নাগরিক।